কিন্তু পয়গম্বর আরবীর কাছে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় বললেন, যাও 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 আজরাইল, পয়গম্বরের কাছে যাও, যা বলবা যদি নবী আমার আসতে চায় তাহলে জানটা কবজ করে নিয়ে আসবা, যদি না আসতে চায় তাহলে আনবা না। পয়গম্বরের কাছে অনুমতি নিয়া তুমি যাইবা, পয়গম্বরের কাছে ঢুকবা, সালাম দিয়া ঢুকবা, বিনা সালামে ঢুকবা না। যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা পাঠাইলেন আপনাকে একটা খবর দেওয়ার জন্য, আপনাকে একটা বিষয় জানানোর জন্য। পয়গম্বর বলে, ভাই আজরাইল বলো কি সংবাদ নিয়ে আসলা? পয়গম্বরের জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাআলা পাঠাইছেন ও পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা পাঠাইলেন, যদি আপনি যাইতে চান তাহলে নিয়ে যাইতে বলছেন, আর যদি থাকতে চান তাহলে আপনার জান কবজ করতে মানা করেছেন। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করতে পারে, আর যদি অনুমতি না দেন ও পয়গম্বর আমি আবার আসমানে চলে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই কই, আমার ভাই জিবরাইলকে ডাকো। পয়গম্বরের কথা শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের উপরে আছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই আজরাইল যাও 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 জিবরাইলকে ডাকো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের ঘরে আসলেন, ডাক দিয়ে বলো, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা বলেন যদি থাকতে চাই থেকে যায়, আর যদি নিয়ে যাইতে চাই তাহলে আমি অনুমতি দিলাম আমাকে নিয়ে যাবে, ভাই কি করব? জিবরাইল এই কথা শুনে দরদর করে কান্না করে, বুক ফাটা কান্না করতেছে। জিবরাইলের কান্না দেখে পয়গম্বর দরদর করে কান্না করে। জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি নবী বলার আগে বলো তুমি কেন কান্না করো? জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আরবী, আমি বিরহের কারণে কান্না করি। আমি সমস্ত নবীর সাথে আমার অত সাক্ষাৎ হয় নাই যত সাক্ষাৎ আপনার সাথে হয়েছে। ও পয়গম্বর, সব নবীর কাছে আমি কয়েকশো বার কয়েক হাজার বার আসছি, কিন্তু আপনার কাছে আমি 1000 বার আসি নাই। আপনার কাছে আমি 24,000 বার আল্লাহ তাআলার ওহী নিয়ে আগমন করলাম। ও পয়গম্বর আরবী নবী আমার বিরহের কারণে চোখের কান্নাটা রাখতে পারি না ও নবী আমার, আপনার চাঁদ মুখটা আমি আজ পাঁচটার পরে আর দেখব না। এই বিরহের কারণে আমার চোখের কান্না, আপনার মতো সুন্দর চেহারাওয়ালা নবীকে আমি দেখতে পারবো না, এই জন্য আমি কান্না করি। আমার নবী কত সুন্দর, মেরাজের রজনীতে পয়গম্বরকে যখন আসমানের উপরে উঠায় নিয়ে গেল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমানে উঠায় নিয়ে গেল। আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। পয়গম্বর বলে, ও ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক সুন্দর করে বানাইলো, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক সুন্দর করে বানাইলো। দুনিয়ার মধ্যে যত সুন্দর আছে এই সুন্দরকে দুই ভাগ করলেন আল্লাহ তাআলা। এক ভাগ দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আরেক ভাগ দিলেন সমস্ত জাতির মধ্যে বণ্টন করে। তাহলে এখান থেকে বোঝা যায় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত সুন্দর আল্লাহ তাআলা বানাইলেন। পয়গম্বর বলে, ও ইউসুফ আলাইহিস সালাম ভাই, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক সুন্দর বানাইলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও নবী, আখিরি জামানার নবী, মদিনাওয়ালা নবী, আল্লাহ তাআলা আমি ইউসুফের চেয়ে আপনাকে শত শত গুণ বেশি সুন্দর বানাইছে। আল্লাহু আকবার। কেমন সুন্দর বানাইছে হযরত আয়েশা থেকে বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বলেন, আমার নবী কত সুন্দর জানি, আমার নবী কত সুন্দর। যখন রাত্রিবেলা আমার হাত থেকে কোনো সুই পড়ে যাইত, আমি সুই খুঁজতে থাকতাম, আমি সুই পাইতাম না যতক্ষণ না পর্যন্ত নবী আমার ঘরে আসতো। যখনই পয়গম্বর আরবি, আমার আকা, আমার জানের জিগার, আমার কলিজা পয়গম্বর আরবি আমার ঘরে আসতো, পয়গম্বর আরবির চেহারার আলো দিয়া আমি আমার সুই খুলে দিতাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্যের মালিক বানাইলেন। আজিজ মিস্ত্রির স্ত্রী জুলাইখা ইউসুফের জন্য পাগল। ইউসুফ হলো বাজার থেকে কিনে একজন গোলাম আজিজ মিস্ত্রির বাড়িতে কাজ করার জন্য নিয়ে গেল। জুলাইখা আজিজ মিস্ত্রির স্ত্রী ইউসুফকে দেখে পাগল, কিছু ভালো লাগে না, সারাদিন শুধু ইউসুফ 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 করতে থাকে। সারা দেশের মধ্যে ঢোল পড়ে যায়, জুলাইখা পাগল হয়ে গেছে, এক গোলামের জন্য তার জীবন শেষ করে দিতেছে। জুলাইখা ডাক দেয়া বলে, কেমন গোলামের জন্য জীবন শেষ করলাম, যদি তোমরা দেখতা তাহলে তোমরা আমার আগে পাগল হয়ে যাইতা। জুলাইখা ডাক দেয়া বলে, ও মুক্তি সবার কাছে ঘোষণা, যাও যাও যাও, আমার বান্ধবী যারা আছে সবাইকে দাওয়াত করো, অমুক দিন আমার বাসায় দুপুরে নাস্তা করবে, অমুক দিন আমার বাসায় তাদের দাওয়াত। সবাইকে দাওয়াত দিয়া দিল। দাওয়াত দেওয়ার পর সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার অপেক্ষায়। সবাই যখন উপস্থিত হয়ে যায়, জুলাইখা বলে, আমার সমস্ত বান্ধবীর হাতে একটা করে চাকু দিয়া দাও, আর একটা ফল দিয়া দাও। সবাইকে ডাক দিয়া বলে, ও বান্ধবীরা, তোমরা ফল কিনতে এখন কাটবা না, আমি যখন বলবো তখন তোমরা ফলের মধ্যে চাকু দ্বারা পুষ দিবা, চাকু দ্বারা ফলের মধ্যে আঘাত করবা। সবাই রেডি হয়ে গেল। কখন জুলাইখা আদেশ দিলে কখন সেটাকে চাকু দ্বারা প্রহার করে দুখণ্ড করে ফেলবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ওই ইউসুফ, তুমি এখন সামনে আসো। জুলাইখা ডাক দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসলেন, জুলাইখা বললেন, ও বান্ধবীরা, তোমরা এখন তোমাদের ফলটা কেটে ফেলো। সকলেই চাকু পুষ দিলেন। পুষ দেওয়ার সাথে সাথে ফল কাটিয়া আঙ্গুলের সমস্ত আঙ্গুলগুলা কেটে ফেললেন। কেউ কোনো ভাগ পায় না। জুলাইখা ডাক দেয়া বলে, যাও যাও ইউসুফ, তুমি চলে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, জুলাইখা ডাক দেয়া বলে, তোমাদের হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকায়া দেখে হাতের আঙ্গুলগুলা ফলের সাথে কেটে ফেলছে। একজনও ভাগ পায় নাই, একজনও কোনো দুঃখ অনুভব করে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কারণে হাত কেটে ফেলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিশরের নারীরা হাত কাটছে, এটা তার বরত্ব না। ইউসুফ আলাইহিস সালামের জন্য হাত কাটছে। ওই নারীরা যদি আমার রাসূলকে দেখতো, ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো, শুধু হাত না কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিশরের নারীরা হাত কাটছে, আর পয়গম্বর আরবের জন্য কুরাইশের নারীরা, আরবের নারীরা, আরবের পুরুষরা যুদ্ধের ময়দানে তাজা জীবনটাকে বিলীন করে দিছে। পয়গম্বর আরবের মুহাব্বত কেমন ছিল আমার নবী, কেমন তার দাম। ও যুবক ভাই, একটাবার চিন্তা করো কেমন নবী আল্লাহ তাআলা দিল। ও বৃদ্ধ বাবাজিরা, একটাবার চিন্তা করেন কেমন নবী আল্লাহ তাআলা দিল। ও পর্দার আলের মা, ও বোনের, একটাবার চিন্তা করো কেমন পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দিল। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি কেন কাঁদো? জিবরাইল বলে, আপনার বিরহের কারণে কান্না করি। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি কেন কান্না করি সেটা তো বললাম, আপনি কেন কান্না করেন একটু বলেন, শুনতে বড় মন চায়। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি
ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমি আজকে আমার ফাতেমার জন্য কান্না করি না, যেই ফাতেমা ছিল পয়গম্বর আদমের কাছে বহু প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে যাইতেন, যাওয়ার সময় সর্বশেষ দেখা করে যাইতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আবার যখন সফর থেকে আসতেন, সর্বপ্রথম দেখা করতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কত মহব্বতের ছিল একমাত্র কন্যার জন্য, কত ভালোবাসা, কত প্রেম। পয়গম্বর ডাকতে বলে, ও জিবরাইল, আজকে মৃত্যু সম্মুখীন আমি ফাতেমার জন্য কান্না করি না, আজকে আমি আমার হাসান হোসেনের জন্য কান্না করি না, আমি কান্না করি আমার বড় পেরেশান, আমার মনে বড় ব্যথা। আল্লাহ তাআলা আমার উম্মতের ফায়সালা কি করবে? আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য কি করবে? উম্মতের জন্য আমি কান্না করি, উম্মতের জন্য আমার বড় পেরেশান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতের সাথে কি করবে? আমি আজকে ফাতেমার কথা জিজ্ঞেস করি না, আমি আজকে হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করি না, আমি আজকে আমার উম্মত নিয়ে বড় পেরেশান, বড় পেরেশান।